ট্যাটু নামের এই ভিনগ্রহের এলিয়েনকে দেখে এই ছেলেটা একদম ভয় পেয়ে যায় আর এতে করে তার গাড়ির কন্ট্রোল হারিয়ে সে বড় একটা অ্যাক্সিডেন্ট করে বসে। কিন্তু ব্রিজের রেলিং ভেঙে যখন সে শুকনো নদীতে পড়তেই যাচ্ছিল তখন ট্যাটু তার জাদুর ক্ষমতা ব্যবহার করে তাকে বাঁচিয়ে নেয়। ছেলেটা কিছুদিন বুঝতে পারছিল না যে তার সাথে আসলে হচ্ছেটা কি। পরবর্তীতে ধীরে ধীরে এলিয়েনটার সাথে তার বন্ধুত্ব হয়ে যায়। পৃথিবীর মানুষের সাথে সে খুবই সুন্দরভাবে মিশতে শুরু করে। এমনকি এলিয়েনটা একসময় ছেলেটাকে তার ক্ষমতার কিছু অংশ দিয়েও দেয় আর তখন থেকেই তার জীবনটা সম্পূর্ণরূপে বদলে যায়। কিন্তু সেখানেই নতুন করে জন্ম নেয় তাদের থেকেও ক্ষমতাবান একটা খারাপ শক্তি, যার উদ্দেশ্য ছিল পৃথিবীকে ধ্বংস করে দেওয়া। আর তাকে আটকাতেই এই গল্পটা পৌঁছে যায় এমন একটা সীমানায় যেখানে প্রতিটা মুহূর্ত আপনাকে একটা রোমাঞ্চকর অভিজ্ঞতা দেবে। আর এই গল্পটা নিয়েই 2024 সালে তামিল ভাষায় একটা সাউথ ইন্ডিয়ান মুভি মুক্তি পেয়েছিল যার নাম হলো আলায়ান। আজকের ভিডিওতে আমরা সেই গল্পটাই এক্সপ্লেন করতে যাচ্ছি। তাহলে চলুন শুরু থেকে শুরু করা যাক। গল্পের শুরুটা হয় একটা উল্কাপাতের মাধ্যমে। সাইবেরিয়ার একটা জনশূন্য বরফে ঢাকা পাহাড়ি এলাকায় একটা ছোট আকৃতির উল্কা এসে আছড়ে পড়ে। আর এই বিষয়টাই সাইবেরিয়ার কিছু বিজ্ঞানী নজর কেড়ে নেয়। তারা রিসার্চের জন্য সেখানে গিয়ে দেখতে পায় এক অদ্ভুত ধরনের পদার্থ। বোঝা যায় এই বস্তু পৃথিবীতে পাওয়া যায় না। এমনকি কিছুদিন রিসার্চ করার পরেও তারা কিছুই বুঝতে পারে না। ঠিক তার পরপরই খুবই রহস্যজনক ভাবে এই পাথর নিয়ে এক্সপেরিমেন্ট করা বিজ্ঞানীরা প্রত্যেকেই মারা যায়। তারপর আরো এক মাস পার হয়ে যায়। সেই রহস্যময় পাথর এখন এক ভারতীয় বিজ্ঞানীর হাতে। মূলত মাস খানেক আগে সেখানে সাইবেরিয়ার বিজ্ঞানীরা কোনো দুর্ঘটনায় মারা যায়নি, বরং আরিয়ান নামের এই ভারতীয় বিজ্ঞানীর হায়ার করা কিছু ক্রিমিনাল সেখানকার বিজ্ঞানীদের হত্যা করে পাথরটা চুরি করে এনেছে। কারণ তার হাতে যতটুকু তথ্য লেগেছিল সেখান থেকে জানা গিয়েছিল যে এই পাথরটা অনেক অনেক বেশি মূল্যবান। কাইন্ড অফ আয়রন ম্যানের রিয়েক্টর যেমন হিউজ অ্যামাউন্টের শক্তি তৈরি করতে সক্ষম ছিল, তেমনি এই অদ্ভুত পদার্থটাও অলমোস্ট ইনফিনিট অ্যামাউন্টের শক্তি তৈরি করতে সক্ষম। তার জন্যই এত কিছু। আরিয়ানের তৈরি করা এমন কিছু প্রোটোটাইপ রয়েছে যেগুলোর মধ্যে এই পদার্থের শক্তি ব্যবহার করলে সেটা দিয়ে লক্ষ লক্ষ কোটি টাকার বিজনেস করতে পারবে। তাই বেশ অনেকগুলো দিন রিসার্চের পর তারা একটা এক্সপেরিমেন্ট শুরু করে। কিন্তু এর মধ্যেকার রেডিয়েশনের পাওয়ার এত বেশি ছিল তার কারণে মাটির ভেতর থেকে অনেক গভীর পর্যন্ত একটা গর্ত তৈরি হয়ে যায় আর সেখান থেকে বেরিয়ে আসতে শুরু করে বিষাক্ত গ্যাস। আর কারণে সাথে সাথেই সেখানে একটা ইমার্জেন্সি সিচুয়েশন তৈরি হয়ে যায়। আরিয়ান কোন রকমের সেখান থেকে তার প্রাইভেট হেলিকপ্টারে করে পালিয়ে যায়, কিন্তু দেখতে পায় যেখানে তার পুরো ফ্যাক্টরি তার চোখের সামনে ধ্বংস হয়ে যাচ্ছে। এমনকি আশেপাশের গ্রামও সেই আগুনের প্রভাবে অনেক ক্ষতিগ্রস্ত হয়। আর যে বিষয়টা তাদের চোখ এড়িয়ে গিয়েছিল সেটা হলো সেই রেডিয়েশন শুধুমাত্র মাটির গভীরও নয়, বরং আকাশের দিকেও ছুটে গিয়েছিল, যার পৃথিবীর বায়ুমণ্ডল ভেদ করে মহাশূন্যে ছুটে যায়। তার কিছুক্ষণ পরেই এক ওয়ার্ম হোলের মধ্যে থেকে একটা এলিয়েন স্পেসশিপ বের হয়ে আসে। আর এখান থেকেই মূলত ঝামেলা শুরু হতে চলেছে। সেখান থেকে কিছুটা দূরে রাজস্থানের একটা গ্রাম দেখানো হয়। রাতের বেলায় গ্রামের একটা গর্তের মধ্যে একটা বাচ্চা হাতি পড়ে যায় আর সেখান থেকে সে উঠতে পারছে না। গ্রামবাসীরাকে বাচ্চাটাকে দেখতে এসেছে ঠিকই, কিন্তু কেউ তাকে সাহায্য করতে সাহস পাচ্ছে না। তখনই সেখানে রাম নামের একটা ছেলে এসে হাজির হয়। সে কয়েকজনকে সাথে নিয়ে হাতির বাচ্চাটাকে ঘর থেকে উঠিয়ে নিয়ে আসে, যার কারণে গ্রামবাসীরা এতে খুব খুশি হয়। মূলত রাম একজন প্রকৃতি প্রেমী মানুষ। প্রকৃতির কোনো প্রাণী কষ্টে থাকলে তার খুবই খারাপ লাগে, তাই ভয় লাগা সত্ত্বেও সে হাতির বাচ্চাটাকে সাহায্য করছে। আর এই প্রকৃতিকে ভালোবেসেই সে নিজের ফসলে সবসময় কীটনাশক এবং ঔষধ ব্যবহারে সতর্ক থাকে। গ্রামের জমিতে রাম সূর্যমুখী ফুলের চাষ করতে শুরু করেছিল। অনেকেই বলেছিল যে যদি সে কীটনাশক ব্যবহার না করে তাহলে পোকামাকড় তার ফুল নষ্ট করে দেবে, কিন্তু রাম সবসময় তাদের বুঝিয়েছে যে এই কীটনাশক ব্যবহার প্রকৃতি আর মানুষের জন্য অনেক ক্ষতিকর। তবে গ্রামবাসীরা কখনোই তার কথা শুনেনি, বরং একদিন উল্টো করতে থেকে যেন লাখে লাখে পঙ্গপাল জাতীয় এক ঝাঁক পোকা এসে তার ক্ষেতের ফসল নষ্ট করতে শুরু করে। আশেপাশে অন্যান্য ফসলও ছিল, কিন্তু সেগুলোতে কীটনাশক থাকায় এগুলো শুধুমাত্র রামের ফসলই নষ্ট করছিল, যার কারণে এবার সত্যি সত্যি রাম বিষয়টাতে একদম ভেঙে পড়ে। কিছুদিন এভাবেই পার হয়। রামের আবার প্রকৃতির পাশাপাশি মহাবিশ্ব আর অ্যাস্ট্রোনমি নিয়েও বেশ আগ্রহ ছিল। একদিন রাতে সে গ্রামের একটা স্বেচ্ছাসেবকদের ক্যাম্পিং দেখতে বের হয়। সেখানে একদল স্বেচ্ছাসেবক গ্রামের মানুষদেরকে আকাশের তারা আর মহাবিশ্ব সম্পর্কে নতুন নতুন বিষয় জানাচ্ছিল। আর সেখানে যাওয়ার পথে রাম রাস্তায় একটা মোবাইল ফোন করিয়ে পায়। অন করে ওয়ালপেপারে একটা মেয়ের ছবি সে দেখতে পায়। প্রথম দেখাতেই রামের তাকে ভালো লেগে যায়, তাই মোবাইলটা নিয়েই সে ক্যাম্পে চলে যায়। তারা নামের এক টিচার সবাইকে তখন অ্যাস্ট্রোনমি বোঝাচ্ছিল, আর তাকে দেখে রাম বুঝতে পারে এই মোবাইলটা তারই। বলা যায় প্রথম দেখাতেই তারাকে রামের খুব ভালো লেগে যায়। আর ক্লাস শেষ হলে তারাকে সে মোবাইলটা ফিরিয়ে দেয়, যার কারণে তার সাথে রামের অন্তত পরিচয়টা হয়ে যায়। ঠিক ওই সময়টাতেই পৃথিবীর বাইরে মহাশূন্যে একটা এলিয়েন স্পেসশিপ দেখা যায়। সেই দুর্ঘটনায় যে রেডিয়েশনটা মহাকাশে ছুটে গিয়েছিল সেটার সিগন্যাল ধরেই তার পৃথিবীর দিকে